বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। আমরা পড়ছিলাম ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এর কিতাব আল আকিদাত তাহাওয়িয়া, যার নাম তিনি দিয়েছিলেন বয়ানু আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই নামে তিনি গ্রন্থটি নামকরণ করেছিলেন। সেই নামটি আমরা এখন চিনি ইমাম তাহাবীর আকীদা নামে। ইমাম তাহাবীর আকীদা নামে সারা বিশ্বে যারা এলমের সাথে সম্পর্ক রাখে তারা সবাই এটাকে চিনে। যাদের এলমের সাথে সম্পর্ক নাই তাদের কথা আলাদা, সবাই এটা চিনে, যাদের জ্ঞান আলেম মাত্রই এটা চিনতে বাধ্য। এই বইটি সেটা হচ্ছে বয়ান ও আকিদাতে আহলে সুন্নাতি ওয়াল জামা, আহলে সুন্নাত আকীদার বর্ণনা। আমরা এই কিতাবটি ইতিপূর্বে ব্যাখ্যা শুরু করেছিলাম অনেক আগে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই আকীদা কোত্থেকে নিতে হবে, আকীদা তা থেকে নেওয়া যাবে না, মানহাজ বিরোধী জিনিসটা আলোচনা করেছি। আকীদা এবং আকীদা কোনটি সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছিলাম ঈমানের বিষয়, ঈমানের লম্বা আলোচনা করেছি। এরপরে ঈমান বিল্লাহ নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহর উপর ঈমান নিয়ে। ঈমান এক জিনিস, ঈমান বিল্লাহ আরেক জিনিস। আল্লাহর উপর ঈমান নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আল্লাহ তাআলার রুবুবিয়ত নিয়ে আলোচনা করেছি। ঈমান বির রুবুবিয়তিল্লাহ, আল্লাহ তাআলার রুবুবিয়ত নিয়ে আলোচনা করেছি। রুবুবিয়তের আলোচনার পরে আমরা বলেছিলাম কিছু জিনিস আছে আল্লাহর রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, কিছু জিনিস আছে আল্লাহ রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। তিনি যে রব তার মহত্ব, বড়ত্ব এবং তার আজমত এটার সাথে সম্পৃক্ত। সেটা আলোচনা করতে গিয়ে প্রথমে বলেছিলাম আল আরশু আল কুরসি হক, আরশ এবং কুরসি হক। গত দুইটি দার্স আমাদের ছিল আরশ এবং কুরসির উপরে। আরশ কি, কুরসি কি, আরশের বৈশিষ্ট্য কি, কুরসির বৈশিষ্ট্য কি, এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা গত দুইটি দর্শ শুনেছেন তারা ইনশাআল্লাহ এই বিষয়টি আয়ত্ত করতে পেরেছেন। তো এই দুইটি কেন আলোচনা করি? আল্লাহ আরশ এবং কুরসি আর রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। আমাদের সাথে সম্পৃক্ত হলে আমরা এগুলো আল্লাহ যে বড় সেটা বুঝবো এগুলো জানার পরে। রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, রব হিসাবে তিনি আরশ সৃষ্টি করেছেন, কুরসিও সৃষ্টি করেছেন। সবচেয়ে তার নিকটতম সৃষ্টি হচ্ছে আরশ। আরশ তার নিকটতম, সবচেয়ে নিকটতম সৃষ্টি হচ্ছে তার আরশ। এবং আরশ যে বিশাল বড় সেটাও আমরা বিভিন্ন দলিল দিয়া, প্রমাণ দিয়ে উপস্থাপন করেছি। আমরা এটা কেন বললাম? এই জন্য আকীদার একটি মৌলিক জিনিস হচ্ছে যে আল্লাহ তাআলা তার আরশের উপরে, এর বাইরে অন্য কোনো আকীদায় বিশ্বাস করা জায়েজ নেই। একটি হচ্ছে আল্লাহ তাআলা তার আরশের উপরে রয়েছেন, এটা হচ্ছে বর্তমানে আরশের উপর রয়েছেন, এটা আমরা বলি আল্লাহ তাআলা বর্তমানে আরশের উপর আছেন। এই জন্য গ্রামের বুড়িরাও এই ভুল করে না, তারাও বলে আল্লাহ তুমি আরশের উপর আছো, সবাই বলে এটা। আল্লাহ তাআলার আরশ হচ্ছে সব কিছুর উপরে, যেটা আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। তো সব আল্লাহ তাআলা সব আরশের উপরে, আল্লাহ তাআলা তিনি আরশের উপরে। তো এখন প্রশ্ন হচ্ছে এই আরশের উপরে একটা আকীদা, আরেকটা আকীদা হচ্ছে তিনি আরশের উপরে উঠেছেন, এটা আরেকটা আকীদা, দুটো ভিন্ন আকীদা। বর্তমানে তিনি আরশের উপর, আর যখন আসমান জমিন সৃষ্টি করার পরে তিনি আরশের উপর উঠেছেন, এখন তিনি আরশের উপরে, এইভাবে বিশ্বাস করতে হবে বিশ্বাসগুলো। এর আগে কেউ যদি বলে এর আগে কইছিলেন, ওটা জানার আমার দরকার নাই, এগুলো ফালতু প্রশ্ন। এই প্রশ্ন যারা করবে তাদেরকে বলবেন তাহলে আপনি এই প্রশ্ন যদি পিছনের দিকে যান কোনো কিছুকে আপনি বাদ দিতে পারবেন না। যদি বলে যে আল্লাহ আদম সৃষ্টি করেছেন, এর আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন, এর আগে তো আপনার প্রশ্ন শেষ হবে না কোনোদিনই। আল্লাহ আমাদেরকে যা জানিয়েছেন ওটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। তিনি বলেছেন সুম্মাস্তাওয়া আলা আরশ, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলা আরশ। তোমাদের রব তো তিনি, যিনি আসমান জমিন এবং মাঝখানে সব সৃষ্টি করেছেন 6 দিনে, ওয়াবাইনা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে, সুম্মাস্তাওয়া আলা আরশ, তারপর তিনি আরশের উপর উঠেছেন। এর আগে কোথায় ছিলেন ওই প্রশ্ন যে ব্যক্তি করবে সে ব্যক্তি অনেক বিপদে পড়বে। কেমন বিপদে পড়বে দেখেন, যদি হাদিসে আছে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন, এ সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, কোরআন আয়াত না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ঠিক না? এর আগেরটা উল্লেখ করেন না, ওখানে চুপ থাকি। যেখানে বলছে আল্লাহ অমুকের উপর আল্লাহ গাযিবাল্লাহু আলাইহিম, তাদের উপর আল্লাহ ক্রোধান্বিত হয়েছে, এর আগেরটা আপনি যদি না আসে বর্ণনা করবো না, যদি আসে বর্ণনা করবো যে আগে তিনি সন্তুষ্ট ছিলেন, গুনার কারণে তারপর ক্রোধান্বিত হন। তো আল্লাহ তাআলা, এখন যে কেউ বলে যদি যে সময়ের সাথে সম্পৃক্ত হয়ে গেল, বলে সময়ও তিনি সৃষ্টি করেছেন, তিনি নিজেকে নিজেই সম্পৃক্ত করেছেন, আমাদের এতে কোনো সমস্যা নাই। আপনার সমস্যা থাকতে পারে, আমাদের সমস্যা নাই, এটা আপনাকে বুঝিয়ে বলতে হবে।
তিনি এটাও সৃষ্টি করেছেন, আবার সময়ের সাথে আমাদেরকে জানিয়েছেন। আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একই সময় সৃষ্টি করেছেন? না, এক একজনকে আল্লাহ এক এক সময়ের সাথে তিনি তার কর্মকাণ্ড সময়ের সাথে হতে পারবে না এমন কথা তিনি বলেন নাই। তিনি সময়ের সাথেই সৃষ্টি করেছেন, সময়ের সাথে আবার কেয়ামত করবেন, সময়ের সাথে হাসরের মাঠে উঠাবেন, সময়টাকে ইগনোর করে নয়। সুতরাং সময় থাকলেই যে তিনি কথাটা ঠিক হবে না এরকম না, সময় থাকতে পারে, কোনো সমস্যা আমাদের কাছে দেখি না। তাহলে আল্লাহ তাআলা তিনি আরশ সৃষ্টি করেছেন, কুরসিও সৃষ্টি করেছেন। সবচেয়ে এটা হক আমরা বিশ্বাস করি। এগুলিকে আমরা গত পরে বলেছিলাম, এগুলি যারা বলে এগুলি হচ্ছে ক্ষমতা, এগুলি হচ্ছে এইগুলি সেগুলি ভুল বলে। আল্লাহ তাআলা আরশ এবং সৃষ্টি আলাদা, আরশ সৃষ্টি করেছেন আল্লাহ, কুরসিও সৃষ্টি করেছেন আল্লাহ। আরশ হচ্ছে সবচেয়ে বড়, কুরসি হচ্ছে এর সামনে ছোট্ট জিনিস, আর এই ছোটর ভিতরে পৃথিবী আরো ক্ষুদ্র। এটা আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা একটি জিনিস আলোচনা করতে গেছিলাম, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি আরশ সৃষ্টি করেছেন। এখন অনেকে বলতে পারে তাহলে তিনি আরশের মুখাপেক্ষী হয়ে গেলেন। এটা হচ্ছে আশআরী মাতুরিদীদের বর্তমানে এবং জাহমিয়াদের কথা, যে মুতাজিলাদের কথা। তারা বলে যে আল্লাহ যদি আরশের উপর হবেন তাহলে তিনি মুখাপেক্ষী হয়ে গেলেন। কারণ আপনি বুঝতে পারেন কি, যদি আমি চেয়ারের উপর থাকি, চেয়ারের মুখাপেক্ষী হচ্ছে, এটা বুঝতে চাচ্ছে। সমস্যা কি হচ্ছে, এই ব্যক্তি আল্লাহকে মানুষের মতো কিয়াস করে বলছে। এটা কথাটা ভুলটা এখানেই হয়েছে। প্রথমত তিনি মনে করছেন যে আমরা যেভাবে আরশের উপর বসি, আল্লাহ এরকম আরশের উপর বসে আছেন। আমরা কোথাও বসে আছেন বলছি? আমরা এটা বলি না। বসে আছেন যারা বলে তারা এই ভুলটা করে। আবার কেউ যদি বলে যে আরশের মুখাপেক্ষী, তাহলে সেটা ভুল হবে। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি এই সন্দেহটা ভঙ্গ করার জন্য, আরশ ও কুরসি হক, তিনি আরশের মুখাপেক্ষী নন, কেউ যদি এটা বলে না বসে, তাহলে তো আল্লাহ মুখাপেক্ষী হয়ে গেলেন। এই জন্য তিনি বলেছেন ওয়াহুয়া মুস্তাগনিন আনিল আরশি ওয়া মা দুনাহু। আরশ প্রকাণ্ড সৃষ্টি, এই প্রকাণ্ড সৃষ্টি এবং এর চেয়ে ছোট যত সৃষ্টি আছে, কোনো কিছুর মুখাপেক্ষী তিনি না। সুতরাং তিনি আরশের উপর থাকা অর্থ এই নয় যে তিনি আরশের মুখাপেক্ষী। কুরসির উপরে তার পা রাখার অর্থ এই নয় যে কুরসির মুখাপেক্ষী তিনি, বরং তিনি দয়া পরবশ হয়ে এইটা তিনি রাখছেন, এবং দয়া পরবশ হয়ে এগুলোকে তিনি যথাযথভাবে ধারণ করছেন। কারণ তিনি গানি অর্থ কি? অমুখাপেক্ষী। তিনি সমাদ, তিনি অমুখাপেক্ষী। গানি অর্থ হলো ধনী কয় আর কি অর্থে। তো ধনীকে কারো মুখাপেক্ষী না, একটা কথা বলে। তো সমাদ তিনি, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী। সুতরাং এই জন্য এই ভুলটা যেন না আসে কারো অন্তরে, যে তিনি তো তাহলে আরশের মুখাপেক্ষী হয়ে যাচ্ছেন। এই জিনিসটা ভঙ্গ করার জন্য ইমাম তহাবী বলে দিলেন ওয়া মুস্তাগনিন আনিল আরশি ওয়া মা দুনাহু। আরশ এবং তার থেকে যা কিছু ছোট যা আছে, কোনো কিছুর প্রতি তিনি মুখাপেক্ষী নন। এটা যেন কেউ ভুলে মনে না করে বসে। জাহেলরা হয়তো মনে করতে পারে, মূর্খতা, যে আল্লাহ আরশের উপর অর্থ আমরা যেরকম বসি আমার মুখাপেক্ষী হয়ে যাচ্ছে চেয়ারের প্রতি বা আমার টেবিলের প্রতি মুখাপেক্ষী, এমন কিছু যেন কেউ বিশ্বাস না করে। আল্লাহ তাআলা কোনো মুস্তাগনিন আনিল আরশি, সবকিছু থেকে তিনি অমুখাপেক্ষী, সবই তিনি অমুখাপেক্ষী। আচ্ছা, এরপরে বলেছেন যে ওয়া মুস্তাগনিন আল আরশি ওয়া মা দুনাহু, আর চেয়ে ছোট যা আছে এগুলির তিনি মুখাপেক্ষী না। কোনো মানুষের মুখাপেক্ষী কি আল্লাহ তাআলা? না। আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাই কি বলবেন আল্লাহ আমার মুখাপেক্ষী ছিল যে সৃষ্টি করেছে? না, এটা বলতে পারেন না। আল্লাহ আপনাকে রহমত করেছে, তাই বলে বলবেন যে আল্লাহ আমার রহমত করার মুখাপেক্ষী ছিল এই জন্য করেছেন? না, মুখাপেক্ষী না। যা করেন তিনি দয়া পরবশ হয়ে করেছেন। যা তিনি করেন তার একান্ত ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি ইচ্ছা করে এটা করেছেন, তার কথার উপরে কথা বলার অধিকার কারো নাই, কারো কথা বলার অধিকার নাই। তো যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন, সেহেতু তিনি আরশের মুখাপেক্ষী নন। যেহেতু তিনি সর্বোচ্চ সত্তা, সেহেতু তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। যেহেতু তিনি গানি, যেহেতু হাইয়ুন কাইয়ুম, হাই অর্থ কি? চিরঞ্জীব। কাইয়ুম অর্থ সব কিছুকে তিনি ধারণ করে রাখছেন। তা তিনি যদি কোনো না ধারণ করতেন তাহলে সেটা পড়ে যেত। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ তাআলা ধারণ করে রাখছেন আসমান জমিনকে পড়ে যাওয়া থেকে। ওয়ালা ইনজালাতা ইন আমসাকাহুম আহাদুম মিন বাদি, যদি এটা পড়ে যেত এমন কেউ নেই যে এটা ধারণ করত। এখন যারা বিজ্ঞান নিয়ে মহাকাশ নিয়ে গবেষণা করে তারা স্পষ্ট বুঝতে পারে যে এই গোলকটা, আমাদের পৃথিবীটা গোলক, তাই না? এই গোলকটা এখানে একটা পড়ে আছে, ওইখানে আরেকটা মঙ্গল গ্রহ, গোলগুলি পড়ে আছে। যদি এগুলি ধাক্কি লেগে যেত কি হইতো একটু চিন্তা করেন। দেখো এগুলিকে কে বসাই রাখছে জায়গায়?
আমার আল্লাহ, আর কেউ না। সুতরাং আল্লাহ তাআলা হচ্ছে কাইয়ুম। এই অর্থ কাইয়ুম অর্থ সমস্ত সত্তাকে তিনি যথাযথভাবে ধারণ করে আছেন, এগুলি পড়ে যায় না, তার অর্ডারে এগুলি ঠিক মতনে আছে, যেগুলি ঠিক ঠিক জায়গাতে আছে। সুতরাং তিনি কাইয়ুম। যেহেতু তিনি কাইয়ুম, যদি তিনি ধারণ না করতেন এগুলি একটার পর একটা লেগে ভেঙে ধ্বংস হয়ে যেত। সুতরাং ইমানদার সবসময় বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম। দেখেন দোয়া করেন না, ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। হে চিরঞ্জীব সর্বসত্তার ধারক, আপনি আমাকে নিজের হাতে সুপর্দ করুন, আপনার হাতে রাখুন। কারণ আমার হাতে সুপর্দ করলে আমি কি করবো? ধাক্কা ধাক্কি করে মরে যাবো, আমরা শেষ হয়ে যাবো। আপনি নিজের হাতে আমাকে আপনি নিজের হাতে সুপর্দ করলাম, আপনি আমার দেখাশোনার দায়িত্ব, আমার সবকিছু দায়িত্ব আপনি নিবেন। এটা ইমানদার সবসময় বলে। সুতরাং তিনি সবকিছু ধারণ করেন। সুতরাং কেউ যেন মনে না করে যে আরশের উপর থাকার অর্থ আরশের মুখাপেক্ষী তিনি, এটা যেন কেউ মনে না করে, এটা আগেই বিশ্বাস ঠিক করে দিলেন তিনি। তারপর তিনি বলেছেন মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, সব কিছুকে তিনি ঘিরে আছেন। এটা অর্থ আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। সব কিছু তিনি পরিবেষ্টন করে আছেন। পরিবেষ্টন করার অর্থ কি এটা বলবো। এখানে একটা জিনিস আমরা আগে বলে রাখি, ওয়া ফাওকাহু, এবং তিনি সবকিছুর উপরে, সবকিছু তার নিয়ন্ত্রণাধীন এবং সবকিছুর উপরে তিনি। খেয়াল করেছেন কি করেছে? যারা বেদাতীরা তারা কিছু ওয়াইটাকে ডিলিট করে দিয়েছে, কারণ সব উপরে মানতে রাজি নেই। এখন হয়ে গেছে মুহীতুম বিকুল্লি শাইইন ফাওকাহু, তিনি তার উপরের সবকিছু। কত বড় পাগল! উপরের, তার উপরে কি আছে? তিনি বলতেছে সবকিছু উপরের সবকিছুকে তিনি ঘিরে আছে। নাউজুবিল্লাহ। এটা তারা বুঝাতে চাচ্ছে তারা আল্লাহ সবকিছুর ভিতরে। এটা কোনো আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা কখনো ছিল না। এমনকি আশারীরা মাতুরিদীরা বলতো না, এটা ছিল জাহমিয়াদের আকীদা। দুর্ভাগ্যবশত জাহমিয়াদের মধ্যে যারা ইবাদত গুজার, তারা বলে এটা যে আল্লাহ সব জায়গায়, যারা ইবাদত করে। এই জন্য আল্লাহ সব জায়গায় বলে যারা, তারা মসজিদে আসে যারা, এই জাতীয় লোকগুলি বলে ভুলে। আর যারা তথাকথিত দার্শনিক, ওরা বলে যে আল্লাহ ভিতরে নয় বাইরে নয়, কোথাও নাই। যেই জিনিস সৃষ্টির ভিতরে, জগতের ভিতরেও নয় বাইরেও নাই, তাহলে এটা কি? এটা নাই। বুঝতে পারছেন তো আপনি? তো তারা দুই দিকে ভুল করছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন। আমি আমার ইয়ার ভিতরে বিস্তারিত আলোচনা করেছি এই জিনিসটা, ও এই ফতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে বিস্তারিত তুলে ধরেছে। এটা আপনারা পাবেন ইনশাআল্লাহ, বইটা যখন কিনবেন এর মধ্যে পেয়ে যাবেন। তো আল্লাহ তাআলা সবকিছুর উপরে। এই ফাওকিয়ত, উপরে থাকাটা হচ্ছে এমন উপরে যেটা আপনি আমার এই যে উপরে, এটা না। একজন আমাকে প্রশ্ন করছে উপরে হইলে যারা আমাদের নিচে আছে, অর্থাৎ কোথায়? আমেরিকা। তো ওদের তো মাথা তো নিচের দিকে দিয়ে আছে, কথা কি ঠিক নাকি? হ্যাঁ, ওরা কি লটকে আছে নাকি? উপরের দিকে মাথা, পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে আছে নাকি? কথাটা ভুল, আমাদের ধারণার ভুল এটা কিন্তু। কারণ এটা ছোট্ট জিনিস হলে এরকম হইতে পারতো। পৃথিবীটা বিস্তৃত, তো দাহা আল্লাহ দাহা করেছেন। তো আপনি ওইদিকে যারা আছে ওরাও মনে করে আমরা উপরে, এরা তো আছে। এটা একদিক থেকে, সব দিক থেকে উপরে। এটা মানে আপনি যেভাবে ঘুরে না কেন, ওরা মাথা উপরের দিকে দিয়ে আছে, কেউ লটকে নাই। বুঝছেন কিনা? কারণ এটা এক জায়গাতে হঠাৎ বাঁকা হয় না, এটা অত সমতল বাঁকা হয়েছে ঠিকই, আপনি ঠিকই উপর রাখতে পেরেছে, এটাকে কোনো অসুবিধা হইতেছে না। অলুল মুতলাক তিনি, আপনার মাথার উপর মনে করেন না, চাঁদের উপর মনে করেন না, সূর্যের উপর মনে করেন না, আসমানের উপর, এগুলি সব কিছুর উপরে তিনি। এগুলি সৃষ্টির উপরে, যত সৃষ্টি আপনার ধারণা হতে পারে সমস্ত সৃষ্টির উপরে হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন এইটাকে যে ব্যক্তি বুঝতে পারছে সে ব্যক্তি ওলু বুঝতে পারছে। শুধু ওলু অর্থ আমার উপরে, মাথার উপরে এটা নয়। মাথার উপর তো আসমান, মাথার উপর তো এটা তো নিকটবর্তী জিনিস। আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত সৃষ্টি কুলের উপরে, যেখানে আপনার আর কোনো জায়গা বলতে নির্দিষ্ট জায়গা, লাখালা লা মালা বলে এটাকে, অর্থাৎ যেখানে আমার সৃষ্ট কোনো জায়গা নয়, সেখানে তিনি আছেন এবং সবকিছু তিনি উপরে, সবকিছু তিনি উপরে। এরপর তিনি বলেছেন যে ওয়াকাদ আজাজা আযজা ওয়া জাল্লা আনিল ইহাতাতি খালকাহু, আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে তাকে আয়ত্ত করা থেকে অপারগ করে দিয়েছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, পড়ছেন না কোরআন সূরা আয়াতুল কুরসি? প্রতিদিন পড়েন না? আমরা কেউ কি আল্লাহকে সব দিক থেকে পরিবেষ্টন করতে পারবো? তাহলে আমরা কোন দিক থেকে পরিবেষ্টন করতে পারি? কোনো দিক থেকেই পারি না। কোনো দিক থেকে আল্লাহকে পরিবর্তন করতে আমরা পারি না। আল্লাহকে আমরা কোনো দিক থেকে পরিবর্তন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ মানে পরিবেষ্টনের ভাব থেকে অপারগ করে দিয়েছেন, অপারগ করে দিয়েছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, এজন্য বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন চোখ আল্লাহকে দেখে বলে একদম দেখে ফেলেছে পুরোপুরি, সেটা সম্ভব না, এটা করতে পারবে না।
ধরেন আপনাকে আমি দেখে বুঝলাম যে দেখে ফেলছি পুরা, অথবা ক্যামেরা দিয়ে ফোকাস দিয়ে আপনাকে দেখে ফেলছি পুরা, কিন্তু কোনো কিছু আল্লাহকে, সৃষ্টির কেউ আল্লাহকে সেরকম এহাতা করতে পারবে না, এরকম পরিবেশন দেখে পরিবেশন করতে পারবে না। যে ব্যক্তি এটা বলবে সে ভুল বলেছে। এই জন্য যেহেতু পারবে না, এটাই নিষেধ করেছেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, যে লান তারানি, আপনি আমাকে দেখতে পারবেন না, কারণ এই পরিবেশন করার ক্ষমতা আপনার নাই। সুতরাং আল্লাহকে কেউ দেখেও পুরোপুরি পরিবেশন করতে পারবে না, আল্লাহকে কেউ জেনেও পরিপূর্ণ পরিবেশন করতে পারবে না, আল্লাহকে কেউ ক্ষমতা দিয়েও যে আল্লাহকে আমি ক্ষমতাতে পরিবেশন করবো, তাও আল্লাহকে পরিবেশন করতে পারবে না। এই জন্য এহাতা, এটা যেটা বলেছেন ইবনে আবিল আইজ আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ হানাফি তিনি বলেছেন যে আল্লাহকে কেউ কোনোদিন পরিবেষ্টন করতে পারবে না সর্বদিক থেকে। দেখতে কি পারবে কিনা? দুনিয়ার বুকে কেউ দেখছে কিনা? দুনিয়ার বুকে কেউ আল্লাহকে দেখতে পায়নি, এটাই শুদ্ধ কথা। আল্লাহকে কেউ দেখতে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে কিনা? তাহলে কি হবে? এটা যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি। না, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখা, একটা হচ্ছে ঘুমে দেখা, একটা হচ্ছে জাগরণে দেখা। আল্লাহকে তিনি স্বপ্নে দেখেছেন, কিন্তু সেটার বাস্তবায়ন, সেটা কিরকম বর্ণনা দিতে তিনি সক্ষম হননি, বর্ণনা দেনও দিতেও সক্ষম হননি। এই জন্য স্বপ্নে দেখাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এটা সত্য এবং এটা হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। প্রশ্ন হচ্ছে জাগ্রত অবস্থায় তিনি আল্লাহকে দেখেন নাই। এমনকি তিনি যে গিয়েছিলেন আরশে, যেখানে গিয়েছিলেন, আরশে তো আর উপরে উঠেন নাই, মানে যেখানে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহা পার হয়ে, সেখানে যাওয়ার পরেও তিনি আল্লাহকে দেখতে পান নাই। কারণ তিনি বলেছেন, যখন জিজ্ঞাসা করে আপনি কি আল্লাহকে দেখেছেন, বলছে রাআইতু নূরান, আমি তো আলো দেখেছি। আবার বলেছে নূরুন আন্না আরাম, তিনি তো নূর, আমি তাকে কিভাবে দেখতে পাই। এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা মত হয়েছে। একমত হচ্ছে তিনি কি আল্লাহকে দেখেছেন কিনা, এই মতটি স্বাভাবিক অবস্থায় আসলে মতভেদ মনে হচ্ছে, মতভেদ না, আসলে এটা বুঝার বেশ কম হয়েছে। যেই সাহাবী বলেছেন তিনি আল্লাহকে দেখেছেন, সেই সাহাবীর উদ্দেশ্য হচ্ছে তিনি আল্লাহকে স্বপ্নে দেখেছেন, আর যেই সাহাবী বলেছেন তিনি আল্লাহকে দেখেন নাই, অর্থ হচ্ছে তিনি আল্লাহকে জাগরণে দেখেন নাই। বুঝতে পারছেন কথাটা? দুই সাহাবী থেকে দুই রকম বর্ণনা আসার কারণে মানুষের গোলায় ফেলে এটাকে মতভেদপূর্ণ মাসালা বানাই ফেলেছে। কিন্তু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা কোনো মতভেদপূর্ণ মাসালা নয়। ফাতাওয়াল হামাবিয়ার ভিতরে আমি এই মাসালাটা উল্লেখ করেছি বিস্তারিত, আশা করি সেটাও দেখে নেবেন। বিস্তারিত আলোচনা করেছি বিষয়টা, তিনি দলিল প্রমাণ সহ সেখানে নিয়ে এসেছেন। সুতরাং আল্লাহ তাআলাকে কেউ দুনিয়াতে থাকা অবস্থায় কেউ দেখতে পায়নি এবং পাবেও না। কেউ যদি বলে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, সেই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিয়েছে। শয়তান আল্লাহ সুরত ধরে তাকে ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, আপনারা দেখেন না, একবার ওয়াজ করতেছে, আরেকজন তুই আল্লাহকে গারদ করছে, দেখছেন কিনা? কেউ আশ্চর্যের বিষয়, একজন জিকির করতেছে, আরেকজন লাভ দিয়ে উঠে গায়ে পড়ছে আল্লাহ। এটা নাউযুবিল্লাহ। এরা মুশরিক, কোনো সন্দেহ নাই, এরা মুশরিক এবং এরা বিভ্রান্ত পথভ্রষ্ট। আল্লাহ তাআলাকে তিনি আরশের উপরে, আসমান জমিন সব ক্ষুদ্রতার দৃষ্টিতে আল্লাহকে দেখার মতো ক্ষমতা আমাদের অর্জিত হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে আখিরাতে কি আল্লাহকে আমরা দেখতে পাবো? ঈমানদার মাত্রই বিশ্বাস করে যে আখিরাতে আল্লাহকে আমরা দেখতে পাবো। যারা ঘুমায় তাদেরকে একটু ঠেলা ঠেলা দিয়ে যে ঘুমাবেন না। আচ্ছা, তাহলে বোঝা গেল আল্লাহকে আমরা দেখতে পাবো আখিরাতে। আখিরাতে কয় জায়গা দেখবো? কিয়ামতের মাঠেও এবং জান্নাতে, দুই জায়গায় দেখবো। কিয়ামতের মাঠের দেখা আর আখিরাত জান্নাতে দেখা একরকম না। কিয়ামতের মাঠে তিনি আসবেন, হাদিসে আসছে, মুসলিম শরীফ হাদিসে আসছে, সহিহ মুসলিম হাদিসে, যে তিনি আসবেন, বলবেন যে আমি তোমাদের রব। তখন ঈমানদাররা বলবো যে আপনি আমাদের রব হলে আপনার প্রমাণ দেখান। তখন তিনি বলবেন আমি ঠিক আছে, আমি তোমাদের রব, আমি আমার পিণ্ডলি উন্মুক্ত করছি, ঈমানদার কিনা তোমরা পরীক্ষা হয়ে যাবে। তখন যারা ঈমানদার তাদের কি হবে? তারা সিজদা করতে পারবে। যারা ঈমানদার নয় তারা সিজদা করতে পারবে না, মুনাফিকরা সিজদা করতে পারবে না। এর আগেই কাফেররা কিন্তু জাহান্নামে চলে গেছে। তো এখানে আটকা পড়বে ঈমানদার আর মুনাফিকরা। এদের কাছে আল্লাহ আসবেন, কিন্তু আল্লাহ তাআলা তার সেই রূপে আসবেন যেই রূপে তাকে ঈমানদাররা চিনে। তখন তারা
তার জন্য সেজদা করতে যাবে পারবে, কিন্তু মুনাফিকরা সেজদা করতে পারবে না। এটা হচ্ছে ঈমানদার আকীদা। জান্নাতে গেলে আল্লাহকে আমরা দেখতে পাবো। কিরকম দেখতে পাবো? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিরূপ, বলছেন যে যেভাবে তোমরা চাঁদ দেখতে পাও, যেভাবে তোমরা সূর্য দেখতে পাও, চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় না পূর্ণিমার রাতে, সেইভাবে তোমরা আল্লাহকে দেখতে কোনো অসুবিধা হবে না। এর অর্থ কি? আল্লাহ চাঁদ বা আল্লাহ সূর্যের মতো এটা নয়, কি মানে দেখাটা স্পষ্টতা, দেখার স্পষ্টতা বোঝানোর জন্য চাঁদকে উল্লেখ করা। এই জন্য বলা হয়েছে এমন চাঁদ, এমন ভাবে চাঁদ দেখো পূর্ণিমা রাত যেখানে কোনো মেঘ নাই, এর কোনো আবরণ ব্যতীত তুমি আল্লাহকে আমরা আল্লাহকে হাসরের দিন জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ দেখতে পাবো, এবং সেই নেয়ামত হবে সবচেয়ে বড় নেয়ামত। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই নেয়ামতের উল্লেখ করেছেন, বলছেন যে ওয়ালাদাইনা মাজিদ, আমাদের কাছে বাড়তি আছে। এই বাড়তির তাফসীর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহকে দেখা হচ্ছে ঈমানদারদের জন্য জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। তবে এই দেখা কি ইহাতা করবে? হ্যাঁ, না, ইহাতার প্রশ্ন আসছে না। ইহাতার তো ঘিরে ফেলা। এখন তো আমরা দেখি না, কিন্তু তখন দেখতে পাবো, কিন্তু এটা পরিবেষ্টন করার মতো দেখা নয়। কারণ রব্বুল আলামিনকে পরিবেষ্টন কেউ করতে পারবে না কোনোদিনই, কারণ তিনি যে বড় সৃষ্টি। আপনি জানেন যে বিশাল বড় জিনিসকে কেউ পরিবেষ্টন করতে পারে না দুনিয়ার বুকেও। আপনার সামনে যদি কোনো বিশালটা পাহাড় বলে, আমি দেখে ফেলতেছি, তো হাস্যকর কথা হবে। পাহাড় তো কিছুই না। রব্বুল আলামিন তিনি তাকে পরিবেশন করা কারো পক্ষেই সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন খালকিহি, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন খালকিহি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলাকেও, তার অনেক সৃষ্টিকেও তিনি কেউ ইহাতা করতে পারবে না, আল্লাহ তাআলা কেউ ইহাতা করতে পারবে না, দেখে শেষ করতে পারবে না। দেখে তা সব দেখে ফেলেছি, এইটার ক্ষমতা কারো কোনো না। তবে এই দেখার যে আনন্দ পাবে, এই আনন্দ তাদের কাছে সবচেয়ে বড় আনন্দ। এটাকে বলে দিদার, দিদার এলাহি যেটাকে বলে, আল্লাহর দিদারের কথা এটা দিয়ে বলা হয়ে থাকে। আসুন আমরা এখন একটু ব্যাখ্যা করি সেটা কি। আল্লাহ তাআলা তিনি আরশের মুখাপেক্ষী। দলিল কি? দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে সূরা আনকাবুতের 6 নম্বর আয়াতে ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন, আল্লাহ তাআলা জগৎ সবকিছু থেকে, সৃষ্টিকুলে সবকিছু থেকে তিনি অমুখাপেক্ষী। সুতরাং তিনি কোনোদিন আরশের মুখাপেক্ষী এটা আমরা বলি না। অনুরূপভাবে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী, কোনো কিছুর প্রতি তিনি মুখাপেক্ষী নন। অনুরূপভাবে সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া কানাল্লাহু গানিয়ান হামিদা, আল্লাহ তাআলা প্রশংসিত এবং অমুখাপেক্ষী সেটা উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা গানি, যেহেতু অমুখাপেক্ষী, সুতরাং তিনি আরশের মুখাপেক্ষী নন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে গানি। আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে আল গানি। এর অর্থ হচ্ছে তিনি সবকিছু থেকে অমুখাপেক্ষী, সবকিছু অমুখাপেক্ষী। আর এই যে অমুখাপেক্ষিতা, এইটা হচ্ছে ক্ষমতার দিক থেকে, দাপটের দিক থেকে, দাপটের দিক থেকে এত দাপটে তিনি কারো মুখাপেক্ষী হওয়ার প্রশ্নই আসে না। তিনি সবকিছুকে তার অধীন করে রেখেছেন, সবাই তার মুখাপেক্ষী। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, হে মানুষেরা তোমরা সবাই আমার আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা তিনি গানি এবং হামিদ, তিনি অমুখাপেক্ষী এবং তিনি প্রশংসিত। সুতরাং কেউ যেন মনে না করে যে আল্লাহ তাআলা কোনো কিছু মুখাপেক্ষী, নাউযুবিল্লাহ। বরং আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী নন, আরশের মুখাপেক্ষী নন। আচ্ছা, এখন কেন আরশের মুখাপেক্ষী? আরশ নিজে টিকে থাকতে হলে কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। এটা হলো মূল কথা, যে আরশ নিজে কোনো কিছুই টিকে থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত না আরশ আল্লাহ তাআলা সেটাকে টিকিয়ে রাখেন। সুতরাং আরশ নিজে টিকে থাকতে হলেও তার কি লাগে? মুখাপেক্ষিতা লাগে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ আরশের মুখাপেক্ষী নন। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ সমস্ত কিছু আল্লাহর দাস। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, সবাই আল্লাহর দাস। আর দাসের দিকে মুখাপেক্ষী হওয়া মনিবের কোনোভাবেই সম্ভব না। এই মনিব হচ্ছে সাধারণ দুনিয়ার মনিব নয়, তিনি হচ্ছেন এমন এক মনিব যেই মনিবের দাসদের কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরেও তিনি দাস রেখেছেন দয়া পরবশে, দাসরা যেন মনিবের কাছে দয়া নিতে পারে, এই জন্য তিনি রেখেছেন। সুতরাং এই কারণেও তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনের বাইরে যা কিছু সবই আল্লাহর দাস। আরশ আল্লাহর দাস না? দাস। কুরসি দাস, আসমান জমিন দাস, আমরা আল্লাহর দাস, সব আল্লাহর দাস। সুতরাং দাসের মুখাপেক্ষী তিনি হবেন না, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্তত কুরসি একই অবস্থা। কুরসি আরো, যেখানে আরশ আল্লাহর মুখাপেক্ষী, কুরসির মুখাপেক্ষী হয়তো প্রশ্নই আসে না। দ্বিতীয় যে জিনিসটি আমরা বলতে চাচ্ছি হচ্ছে যে মুহিত, ইহাতা, যে আল্লাহ তাআলা সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। আপনার কাছে কি মনে হচ্ছে?
আমরা পরিবেশন কিভাবে করি? এমনি ধরে রাখি, তাই না? যাইতে না পারে, ছুটতে না পারে, এরকম মনে করেন না? এরকম মনে করা যাবে না কিন্তু আল্লাহর ব্যাপারে। বুঝছেন তো কথাটা? কেউ যদি এরকম মনে করে সে ভুলের মধ্যে আছে, সে এরকম মনে করলে সে ভুলের মধ্যে আছে। তবে আল্লাহ তাআলা নিজেকে মুহিত বলেছেন পরিবেশনকে। যেমন সূরা ফুসসিলাতের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাহুম ফি মিরয়াতিম মিনহু, সাবধান, তারা আল্লাহর ব্যাপারে কি করতেছে? সন্দেহের মধ্যে আছে। আলা ইন্না মির লিকাই রাব্বিহিম, যে তারা আল্লাহর সাথে সাক্ষাতের সন্দেহের মধ্যে আছে। কিন্তু ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, সব কিছু তিনি পরিবেশন করে আছেন। আরো বলেছেন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিতা, অর্থাৎ ইহাতা তিনি করেছেন। সূরা নিসা 126 বলেছেন। সূরা বুরুজ আল্লাহ তাআলা বলছেন আল্লাহু মিন ওয়ারাই মুহিত, আল্লাহ তাদের পিছন দিকে, তাদের সামনে থেকে ঘিরে বেষ্টন করে আছেন। আমরা এটা বলেছিলাম চতুর্দিক থেকে ঘিরে থাকার নাম হচ্ছে পরিবেষ্টন করা। কিন্তু আল্লাহর ব্যাপারে এই শব্দটি ব্যবহার করা যাবে না। আল্লাহর ব্যাপারে ইহাত অর্থ কি? আল্লাহর ব্যাপারে অর্থ হচ্ছে, যেদিন অনেকেই, এক ধরনের মানুষ আছে ইহাতে তাফসির করে না, পালিয়ে যায়। আমাদের সমস্ত অনুবাদ এবং তাফসির কারকরা দেখবেন এখানে কিচ্ছু বলে নাই, আস্তে করে পালিয়ে গেছে। চুরি করে পালানোর জিনিস না, আকীদা একদম স্পষ্ট জিনিস। আকীদার জিনিস জানতে হয়, না জানলে জেনে নিতে হয়, কিন্তু চুরি করে পালানো জায়গা না। যেটা জানা যাবে এটা বলতে হবে যে আল্লাহ তাআলা ইহাতের অর্থ কি। ইহাত হচ্ছে এত বেশি আজিম তিনি, আজিম তিনি। আপনি বুঝতে পারছেন কিনা? আপনার চোখের সামনে একটা বুঝার জন্য বলছি, পিঁপড়াকে ধরে আপনি রাখেন, এটাকে হাত দিয়ে ধরে রাখতে হবে চলে যাওয়ার জন্য? কিন্তু আপনি বিশাল, আপনার পিঁপড়া এটা কত দূর দৌড়াইবো আমি দেখতেছি, বুঝছেন কিনা? তিনি যে বিশাল আজিম, আজিম হওয়ার কারণে আপনি যেদিকে যান না কেন, আপনার আজমতের সামনে এটা কিছুই না। এটা দিয়ে আজমত দিয়ে তিনি ঘিরে রেখেছেন, তার বিশালত্ব দিয়ে আপনাকে তিনি ডেকে রেখে, কোনো দিকে যাওয়ার মতো সুযোগ আপনার আর নাই। আপনার কোনো কিছু যাওয়ার মতো, এটা এক নম্বর ব্যাখ্যা যে তিনি আজমত দিয়ে, এটাও শুদ্ধ। আরো কতগুলি আছে সেগুলিও বলবো, যে আজমত দিয়েও তিনি ঘিরে রেখেছেন আল্লাহ তাআলার মহত্ব দিয়ে, বরত্ব দিয়ে, যে আপনি কোনো দিকে যাওয়ার মতো জায়গা আর নাই। আপনি যতই ঘুরেন না কেন আল্লাহর আজমতের বাইরে যেতে পারবেন না, বাইরে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি ছোট হন, ছোট মানুষ হন, বড় জিনিস কিন্তু আপনি চোখের সামনে দিয়ে পালিয়ে দিতে পারেন, নাও দেখতে পারেন। কিন্তু আল্লাহ তো বড়, সুতরাং আর সব সৃষ্টি যেহেতু ছোট, সবগুলি আল্লাহর সামনে থেকে কোনো দিকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এদিক দিয়ে তিনি সম্পূর্ণরূপে ঘিরে আছেন। এটা হচ্ছে একটা তফসির, এবং এটা একটা বিশুদ্ধ তফসির। আরেকটা হচ্ছে যে প্রশস্ততার দিক থেকেও, অন্য সবকিছু যত প্রশস্তই হোক, আসমান জমিনের বাইরে যত, আসমান জমিন সবকিছু কুরসির মধ্যে ছোট জিনিস। কুরসির মধ্যে এটা কি ছোট জিনিস, আর কুরসি আরশের সামনে ছোট জিনিস। সুতরাং প্রশস্ততার দিক থেকে এগুলি বাইরে যেতে পারবে না। আল্লাহ তাআলা আরো বেশি প্রশস্ত, বড়। সুতরাং এগুলি যত প্রশস্তই হোক না কেন, এর বাইরে যেতে পারবে না। তার প্রশস্ততা তার চোখের সামনে, আল্লাহ তাআলার চোখের সামনেই আছে এরা, সুতরাং দূরে যেতে পারবে না। 3 নম্বর হচ্ছে যে ইলমের দিক থেকে তিনি সবকিছু ঘিরে আছেন, জ্ঞানের মাধ্যমে তিনি সবকিছু ঘিরে আছেন। আপনি কি করেন না করেন সব কিন্তু তিনি দেখছেন। আপনার সামনে একটা পিঁপড়া যদি কোনো উলট পালট করেন, লাভ নাই, আপনি দেখতে পাচ্ছেন। আর উদাহরণ দেওয়া হচ্ছে আল্লাহ মাসাল্লাহ, আল্লাহর সাথে এটার কোনো উদাহরণ চলেই না। শুধু এই জন্য দিচ্ছি, হ্যাঁ, কোনো পিঁপড়ার চোখ তো আপনি দেখতে পান না, কিন্তু আল্লাহ তো চোখও দেখতে পান পিঁপড়ার কথা। তো এই জন্য অনেক আল্লাহ তাআলা তিনি ইলমের মাধ্যমে তিনি সবকিছুকে ঘিরে আছে, এটাই বিশ্বাস করতে হবে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ক্ষমতা দিয়েও ঘিরে আছেন সবকিছু। তিনি ক্ষমতা দিয়েও আপনাকে ঘিরে আছেন। তার ক্ষমতা ব্যবহার করেই আপনি এদিক সেদিক যাবেন। আপনি তার দেয়া ক্ষমতার বাইরে আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যে প্রভাব প্রতিপত্তি দিয়েও তিনি আপনাকে ঘিরে রেখেছেন। আরেকটা আছে রাজত্ব দিয়েও আপনি ঘিরে রেখেছেন, তার রাজত্বের বাইরে আপনি যেতে পারবেন না। সুতরাং আপনি যেন মনে না করেন সবগুলি আল্লাহ তাআলা সর্বদিক থেকে যাই চিন্তা করেন সেদিকেই তিনি কি আপনাকে ঘিরে আছেন। আপনি ওইটা মনে করেন না যে আল্লাহ তাআলা বুঝি আমাকে আল্লাহর হাতের বেষ্টনীর ভিতর দিয়ে ঘিরে রাখছে, এটা নয়। সব দিক থেকে, আপনি ইলমের দিক থেকে, কুদরতের দিক থেকে, সিয়াতের ইলমের দিক থেকে, আজমার দিক থেকে, এবং তার দাপটের দিক থেকে, এই সর্বদিক থেকে, রাজত্বের দিক থেকে, সব দিক থেকে আপনি তার ভিতরে, তার আয়ত্তাধীন। সুতরাং আপনার পালানোর জায়গা নেই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার কোরআন কারীমে বলেছেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে পালিয়ে আসো। অন্যদিকে পালাতে তুমি পারবে না। কিয়ামতের মাঠে কি পালাতে পারবে না? কেন? কিয়ামতের মাঠে তো এমনিতে পালাতে পারবে না, আল্লাহর ইহাতার মধ্যে আছে। তারপরেও আল্লাহ কি করছেন? চারপাশে কি করছেন? ফেরেশতাদের লাগাই দিবেন। ফেরেশতারা চারপাশে বেষ্টনী দিয়ে থাকবে। হ্যাঁ, ফেরেশতারা চারপাশে বেষ্টনী থাকবে। এটা কোরআনে কারীমে হাদিসে আসছে ফেরেশতারা চারপাশে, পুরো কিয়ামতের মাঠে চারপাশে পাহারাদার থাকবে ফেরেশতারা।
আপনি যে আস্তে পালাইয়ে থাকবেন, চুপ মেরে থাকবেন যে আমি পড়ে যাই, দেখা না দেখ, ওসব চলবে না। ঠিকই দেখা হয়ে যাবে, ঠিকই আপনার বিচার হবে, পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। এই জন্য এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে যে তিনি মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, যত জিনিস হতে পারে সবকিছু তিনি তার পরিবেষ্টনের ভিতরে রেখেছেন। এটাই ঈমান আনতে হবে, এটাই ইমাম তাহাবী রাহমাতুল্লাহর বক্তব্য। আরেকটি জিনিস তিনি বলেছেন ওয়া ফাওকাহু, সবকিছুর তিনি উপরে, সবকিছুর তিনি উপরে। মনে রাখবেন এখানে তিনটে জিনিস, যে কোনো জিনিস যখন মানুষ উপরে বলে, উপরে বললে বলতে পারে যে উপরে অর্থ হলো তার থেকে আমি মর্যাদায় উপরে, হতে পারে না? ধরেন এই মানুষ থেকে ওই মানুষ বলে আমি মর্যাদা উপরে, তাই না? মান সম্মানের উপরে, এটা হতে পারে উপরে রাখা। আরেকটা উপরে অর্থ হচ্ছে, আরেকটা উপরে অর্থ হচ্ছে ক্ষমতার দিক থেকে উপরে, তার থেকে আমি ক্ষমতা বেশি রাখি, এটা উপরে। কিন্তু এখানে এই দুইটা বাদে আরেকটা উপরে মানতে হবে। 3 নম্বর হচ্ছে যা সত্তাগত তিনি উপরে, ক্ষমতার দিক থেকেও তিনি উপরে, এবং মর্যাদার দিক থেকেও তিনি উপরে। এই তিনটা উলুল কাহার কাদার এবং উলুল জাত, তিনটা স্বীকার করতে হবে। এই তিনটি দিন যতক্ষণ পর্যন্ত উপরে আপনি স্বীকৃতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জন্য উলু সাব্যস্ত করলেন না। সুবহান রাব্বিয়াল আলা যে বলেন, এটা সাব্যস্ত করলেন না। সুবহান রাব্বিয়াল আলা আপনাকে সাব্যস্ত করতে হলে আলা তো উলু, তিনি সব কিছুর উপরে, অর্থাৎ সত্তাগতভাবে তিনি উপরে, সত্তা হিসেবে তিনি উপরে, আর সম্মানের দিক থেকেও তিনি উপরে, ক্ষমতার দিক থেকেও তিনি উপরে। কয়টা হলো? 3 দিক থেকে উপরে। একটা কম হওয়ার অর্থ হচ্ছে আপনি কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাতে নাই, আপনি ভুলের মধ্যে আছেন, এটা আপনি স্বীকার করতে হবে। কারণ তিনি উপরে এখনো দেখেন, আপনাকে দলিলগুলো আমরা একটা একটা দিব ইনশাআল্লাহ, লম্বা করব না। আমাদের বিস্তারিত আলোচনা রহমান আরশুল উঠেছেন বইতে আছে, এবং ইমাম ইবনে তাইমিয়ার সর্বশেষ বইটা যে বের করেছি ফাতওয়া আল হামাবিয়াল কুবরার মধ্যে আলোচনা করেছি। দলিলগুলো কোরআন হাদিসের নির্যাস সব চলে আসছে এখানে। আমরা সংক্ষেপে শুধু কয়েকটা, তিনি যে উপরে এটার কয়েকটা দলিল আমরা দিব। দলিলটা ধরুন, 1 নম্বর যে তিনি বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন অর্থ কি? তিনি প্রথম, তাই না? কোনো সন্দেহ আছে? আখির অর্থ কি? তিনি সর্বশেষ। এই বাকি দুইটা নিয়ে হচ্ছে সমস্যা। ওয়াজ যাহির ওয়াল বাতিন অর্থ কি? যাহির অর্থ কি? এই দেখ ভাই, প্রকাশ্য বলছে। হ্যাঁ, বাতিন অর্থ কি? হ্যাঁ, আরেক ভাই কি বললেন? বলছে তো হ্যাঁ গোপন, তাই না? এতে গোপন বলছে। এইটাই হচ্ছে আমাদের একটু ভুল। ভুলটা একটা আকীদাগত ভুল। অথচ দেখুন অধিকাংশ অনুবাদকরা এই ভুলটা করে থাকে। এটা কিন্তু সূরা হাদীদের 3 নম্বর আয়াতের, সূরা হাদীদ 3 নম্বর আয়াত, এই আকীদাগত ভুল এটা। এজন্য ইবনে দেখবেন এই আয়াতের তাফসীর আল্লাহ রাসূল নিজে করে দিয়েছেন। এই আয়াতের তাফসীর আল্লাহ রাসূল নিজে করে দিয়েছেন। যখন আপনি রাতের বেলা দোয়া করে উঠে দোয়া করেন না, সেখানে আছে আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা কাবলাকা শাই, আনতাল আউয়ালু ফালাইসা কাবলাকা শাই, আপনি প্রথম, আপনার আগে কিছু নেই। খেয়াল করছেন? ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ নেই। ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আপনি উপরে, আপনার উপরে আর কিছু নেই। তাফসীর কে করছে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেড়ে দেন না, আপনাকে ভুল তাফসীর করে ভুল বুঝতে ছেড়ে দেন নাই। ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, আপনি নিকটে, আপনার চেয়ে নিকটে আর কেউ নেই। নিকটে বুঝছেন? আপনি সবচেয়ে নিকট, অর্থাৎ আপনি ইমানদারের নিকটে, যে দোয়া করে তার জন্য নিকটে। কি জন্য? দোয়া কবুল করার জন্য। এই নিকটটা দেখেন, নিকট কি দেখেন, একটা পিঁপড়ার নিকটে হইতে পারে, আপনিও নিকটে হইতে পারেন। যেই নিকটটা কার্যকর বেশি, সেটা মানুষে বেশি শোনে। বুঝলেন না কথাটা? এটাও নিকটে, এটাও নিকটে। দূর থেকে যেটা ক্যাচ করে বেশি পার্থক্য, এটা নিকটে। এটা কাছে থেকেও কাজ হয় না। আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকেও আপনার নিকটে, এটা বিশ্বাস করতেই হবে আপনাকে। এই নিকটে তিনি আরশের উপর থেকেও আপনার সবচেয়ে নিকটে। আপনি যখন, কেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, যখন আমার বান্দারা আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি সবচেয়ে বেশি নিকটে। নিকটে বুঝে আসছে? এই নিকট অর্থ হচ্ছে যে ডাকে তার নিকটে, যে ডাকে না তার নিকটে তিনি নন, তার থেকে তিনি, তার নিকটে তিনি বলা যাবে না, কারণ তার নিকটে বলার কথা কোরআন হাদিসে আসে নাই। যে আল্লাহর নিকটতম বান্দা, নেককার বান্দা, নিকট, তার অবশ্যই আল্লাহ তাআলা তার নিকটে, এটা ইমানদার মাত্রই বিশ্বাস করে থাকে। যে ডাকবে আর ডাকে সাড়া দেওয়ার জন্য নিকটে। হ্যাঁ, বলতে পারেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই আয়াতের ব্যাখ্যা কি? আমার কথা না, ইবনে কাসির দেখেন নাহনু আকরাবু ইলাইহি অর্থ কি। ইবনে কাসির বলে দিয়েছে নাহনু এখানে ফেরেশতাদের বোঝানো হয়েছে। মৃত্যুর সময় সব মানুষ ইমানদার মরে না, কাফেরও মরে।
সুতরাং এখানে ফেরেশতারা সব বোঝানো হয়েছে, কারণ এরপরে বলা হয়েছে ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ, যখন দুই দিক থেকে ফেরেশতারা মিলিত, স্পষ্ট আগের আয়াত ফেরেশতা পরের ফেরেশতা। আল্লাহ তাআলা অবশ্যই নিকটে, তবে এই নিকট এই আয়াতের অর্থ নয়, এই আয়াত ভুল তাফসীর করে থাকে অনেকেই। এটা আমি আমার এই ফতোয়াল হামাবিয়াল কুবরার মধ্যে বিস্তারিত নিয়ে আসছি, ওখানে পড়লে আরো স্পষ্ট হবে নৈকট্য বলতে কি বোঝানো হয়, কখন নৈকট্য, আল্লাহর নিকটবর্তী কারা, এটাও স্পষ্ট। সব মানুষ নিকটবর্তী হলে ইমানদারদের নৈকট্যের কোনো প্রশ্ন হইতো না। ইমানদাররা হচ্ছে আল্লাহ সবচেয়ে বেশি নিকটতম। কেন? তারা আল্লাহ কথা শুনে আল্লাহকে ডাকে, এই জন্য আল্লাহর সাথে ডাকে শাহাদাতের নিকটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সত্তাগতভাবে কি আল্লাহ উপরে, উপরে না। আচ্ছা, সত্তাগত তিনি উপরে, একটা প্রমাণকে আপনারা জানেন তো, কোরআন নাজিল হয়েছে না? নাজিল হওয়া মানে কি? উপর দিক থেকে আসা না? ঠিকই না? উপর দিক থেকে আসা না? তো উপর দিক থেকে আসা অর্থ কি আল্লাহ উপরে না? মানে বুঝেন, ফেরেশতারা উপরে উঠে যায়, হাদিসে আছে না? শত শত হাদিসে কোথায় উঠে যায়? উপরে। বুঝছেন আল্লাহ উপরে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, এটা কি বিশ্বাস করছেন তো আল্লাহ উপরে না? যদি বলছেন না নিচে দিয়ে গেছে, তো একটা কথা ছিল। আপনি বলেন যে কোথায় গেছে? মেরাজে গেছে। তারপরে যদি আল্লাহ না, আল্লাহ সব জায়গায়, তাহলে আল্লাহ মেরাজে গেলেন কেন? ফেরেশতারা এত কষ্ট করে উপরে উঠতেছে কেন? উপর থেকে আমাদের ওহী নাজিল হচ্ছে, সেখানে ফেরেশতারা বেহুশ হয়ে যায় কেন? আজকে খুতবার মধ্যে আপনারা শুনেছেন যে আলোচনাটা, তার মধ্যে বোঝা গেল যে একটা দুইটা নয়, হাজার হাজার দলিল, একটা দুইটা নয়, একটা করার আয়াত নাজিল হয়েছে, এই মাত্র নাজিল হয়েছে, এটা আপনি বলেন। নাজিল অর্থ কি? উপর দিক থেকে নিচে আসা, বুঝছেন তো? আর আল্লাহ বলছে ইলাইয়া সাদুল কালিমাত তাইয়্যিব, কালেমা তাইয়্যিব, উত্তম কালেমাগুলো নিচ থেকে উপরে উঠে যায়, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বুঝে আসছে তো? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার রূহ আল্লাহর দিকে উপরে উঠে যায়। হাসরের দিন আল্লাহ তাআলা নেমে আসবেন তার আরশ থেকে, এটা হাদিসে আসছে। একটা দুইটা না, হাজার দলিল, এগুলি সবগুলি ডিনাই করে আপনি বললেন যে যদি বলা হয় আল্লাহ আরশ, তো আল্লাহ জায়গা হয়ে গেল, আল্লাহর জন্য জায়গা। যদি এটা যদি আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে আপনি যদি দাঁড় করাচ্ছেন, আপনার মতো দুর্ভাগা তো আমরা চোখে দেখি না, আপনি বড় দুর্ভাগা, কিন্তু এটা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কি সত্তাগতভাবে উপরে। দ্বিতীয়ত তিনি ক্ষমতার দিক থেকে উপরে, ক্ষমতার দিক থেকে উপরে। দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ, যে আল্লাহ তাআলা বলছেন যখন আল্লাহ তাআলা কোনো জনপদের মানুষকে পাকড়াও করতে চায়, তখন তিনি পাকড়াও করেন, কারণ তিনি তার পাকড়াও অত্যন্ত শক্ত। এটা শক্তভাবে ক্ষমতার পাকড়াও, এটা তার ক্ষমতার দিক থেকে তিনি উপরে। তিনিও মর্যাদার দিক থেকে তিনি উপরে, আল্লাহ তাআলা মর্যাদার দিক থেকেও উপরে। কোনো সন্দেহ আছে না? আমার রব মর্যাদার দিক থেকে উপরে। আচ্ছা, তাহলে এই তিনটি কারণে আমরা বুঝতে পারছি তিনটি দিক থেকে আল্লাহ তাআলা উপরে, তিন দিক থেকে আল্লাহ তাআলা উপরে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে হুয়াল কাহির ফাওকা ইবাদিহি, ফাওকা ইবাদি, সৃষ্টির উপরে তিনি যে বলছেন কোরআনে কারীম। আরো বলেছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, মানুষ আল্লাহকে ভয় করে তাদের উপর থেকে। আমরা ভয় করি উপর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হাত উপর দিয়ে তুলে দিতেন না, আমরা নিচে দিয়ে তুলি। কোনটা করি? কেন? উপরে আল্লাহ, সেই জন্য উপরে আল্লাহ। অটোমেটিকলি যেই কোনো এমনকি প্রাণীকুল পর্যন্ত বৃষ্টি না হলে উপরের দিকে তাকায় থাকে। কেন? আল্লাহর দিকে তাদের রুঝান উপরের দিকে হবে। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওয়ালাইসাল আসফালু মিন আসফির রুবুবিয়্যাতি ফি শাই, রব কোনদিন নিচে হবে এটা কোনো রবের গুণ নয়, উপরে থাকা হচ্ছে রবের গুণ, এটাকে ঈমান আনতে হবে। সুতরাং আল্লাহ তাআলা তিনি উপরে, এই ঈমানটা প্রত্যেকটি মানুষ ধারণ করতে হবে, প্রত্যেকটি মানুষ ধারণ করতে হবে। আচ্ছা, আরো দেখেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন তারজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, ফেরেশতারা তার দিকে উঠে যায়, ফেরেশতারা তার দিকে উঠে যায়, আমল রূহ তার দিকে, ফেরেশতা অর্থাৎ জিবরিল তার দিকে উঠে যায়। এমন এক সময় ফেরেশতারা উঠা নামা, এই সময়টা উপরের দিকে উঠতে তাদের আপনাদের দৃষ্টিতে 50,000 বছরের দূরত্ব অতিক্রম করে যায়, অর্থাৎ এত দূরত্ব তারা অতিক্রম করে যায়। আচ্ছা, আরো বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইলাইহি সাদুল কালিমুত তাইয়্যিব, তার কাছে উত্তম কালেমার সমূহ উত্থিত হয়। হ্যাঁ, আরো বলেছেন মানে আইন্দাহু, যারা উপরে আছে আল্লাহর কাছে আছে, তারা কখনো আল্লাহর ইবাদত করতে কখনো কি হয় না? লজ্জা বোধ অথবা ঘৃণা বোধ করে না। আল্লাহর ইবাদত যারা করে এরা কার? ফেরেশতারা না? এরা কার কাছে আছে? আমরাও করি। আল্লাহর ফেরেশতারা তারা আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে উপরে আছে। আমরা সবাই এই কথা একমত যে আসমান হচ্ছে ফেরেশতাদের বাসস্থান, আসমান হচ্ছে ফেরেশতাদের বাসস্থান, আসমান হচ্ছে ফেরেশতাদের বাসস্থান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকাশে এমন কোনো জায়গা নেই যেখানে একজন ফেরেশতা হয় রুকু অবস্থায় আছে, না হয় কি অবস্থা আছে? সেজদা অবস্থায় আছে, হয় রুকু না হয় সেজদা অবস্থায় আছে। সুবহানাল্লাহ, কি
কি করছে, এমন কোন জায়গা 4 আঙ্গুল জায়গা নেই যেখানে এই কাজ করছে না। কত লক্ষ লক্ষ কোটি 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 ফেরেশতা আছে, আপনি আমি হিসাব করতে পারবো না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, হাসরের দিন 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে হাসরের মাঠে। প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। এটা শুধু একটা কাজের জন্য, জাহান্নামকে টেনে আনার জন্য 70,000 লাগামের সাথে 70,000, প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা। কত হইলো হিসাব করতে পারবো না, তাই না? অনেক বড় বিশাল অঙ্ক। শুধু এই কাজে ফেরেশতারা এত ফেরেশতা আছে। এর অর্থ হচ্ছে সবাই আকাশে বসবাস করে। তো আল্লাহর কাছে যারা আছে, আল্লাহ তাআলা তাদের কাছে আমাদের কথা স্মরণ করে। আমরা সবসময় এটা বলে থাকি। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা উপরে এবং তিনি ফেরেশতাদের কাছে বলে থাকেন। আল্লাহর সবচেয়ে নিকটতম ফেরেশতা হচ্ছে কারা? আরশ বহনকারী ফেরেশতারা। ইসরাফিল একজন, এদের মধ্যে একজন হচ্ছে ইসরাফিল। তিনি মুখে নিয়ে বসে আছেন, অর্ডার হবে, কি করবেন? সিংহা ফুৎকার দিয়ে দিবেন। এটা সবচেয়ে নিকটে। তিনি অর্ডার বলে দেন, এই হয়েছে, এই অর্ডার দিচ্ছে আল্লাহ তাআলা, এই নির্দেশ দিছে, সেটাই জিবরিল সব কিছুর কাছে, সবার কাছে সেটা পৌঁছে দেয়। সমস্ত ফেরেশতা সেটা নিয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে সেটা বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলার জুনুদ, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আমার রবের জুনুদ তিনি ব্যতীত আর কেউ জানে না। তারপরে আমরা এইভাবে আমরা দেখতে পাচ্ছি দলিলগুলো সবগুলো যে প্রমাণ করে যে আল্লাহ তাআলা কোথায়? উপরে। আল্লাহ তাআলা কোথায়? উপরে। এর বাইরে যে ব্যক্তি মনে করবে অন্য কোনো আকীদা, সে হচ্ছে সবচেয়ে বড় পথভ্রষ্ট, এবং তার পিছনে সালাত হবে না, কারণ সে আকীদাতে অশুদ্ধ রয়ে গেছে। এখনো রুবুবিয়তে তার শুদ্ধ হয় নাই, উলুহিয়তে দূরের কথা, আসমা সিফাত তো আরো দূরে গেছে, রুবুবিয়তে তার শুদ্ধ হয় নাই। এই জন্য যারা মনে করবে আল্লাহ সব জায়গায়, তার পিছনে সালাত হবে না, তারা এখনো ঈমানদার হইতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান পরীক্ষা করেছেন। উহুদের পারে এক মহিলা, এক দাসী কি করতেছিল? একজনের ছাগল চড়াচ্ছিল। হাদিসটা আমরা পড়েছি, সহিহ মুসলিমে আছে। ছাগল চড়ানোর সময় ওই ইয়াতে জানেন যে খুব করে একটা ধরে নিয়ে গেছে, কি বলে আমাদের দেশে বলে হায়না, একটা ধরে একটা ছাগল নিয়ে চলে গেছে। তো সাহাবীর খুব মনে কষ্ট আসছে, দিছি একটা চড় দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঠিক কাজ হয় নাই, অনুশোচনা আসছে। বলি আসলে আমি কি করব? বলে আমার উপর একটা আজাদ করার দায়িত্ব ছিল শপথের কারণে, আমি কি এটাকে মুক্ত করে দিব? বলে দেখো এটা ইমানদার কিনা আগে দেখি। জিজ্ঞাসা করছে দাসী, আইন আল্লাহ, আল্লাহ কই? বলছে সামা, আল্লাহ উপরে। কলমান আনা, আমি কে? বলছে আপনি আল্লাহ রসুল। বলছে আতে খাফাই না মুমিনা, ইমানদার, তাকে মুক্ত করে দাও। ইমান পরীক্ষা করছে কি দিয়া? আল্লাহ কোথাও উপরে। খেয়াল করছেন? আল্লাহ যদি সব জায়গায় বলতো ইমানদার হইতো না, আল্লাহ উপরে বলার কারণে ইমানদার আছে। ইমান পরীক্ষার এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এলিমেন্টস। যারা বলে যে এটা বলার কোনো দরকার নাই, এটা ইমানের কিছু না, তারা ইমানে শিখে নাই, ইমানে জানে নাই। কারণ আল্লাহ রসুল এইটা দিয়েই ইমান পরীক্ষা করেছেন। সহিহ মুসলিমের হাদিস। এখন নেমে গেছে এই হাদিসের অর্থ হচ্ছে আবার অর্থকে বিকৃত করা নিয়ে ওনার মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে। এমনকি বুড়ি বিড়ে শেষ পর্যন্ত হয়তো এটাও বলে ফেলবে সহিহ মুসলিম হাদিস তো ভুল হইতে পারে, নাউজুবিল্লাহ। ওনার বক্তব্য ঠিক, কোরআন হাদিসের বক্তব্য ভুল হয়ে যায়। এটা হচ্ছে বেদাতীদের কাজ। তারা সবসময় কোরআন হাদিসের বক্তব্য বাদ দিয়ে নিজেদের বক্তব্যকে উপরে তোলার জন্য সবসময় তারা চেষ্টা করতে থাকে। এই জন্য এরা হচ্ছে এই ভুলের মধ্যে নিপতিত। আরেকটা উদাহরণ দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে কি করেছিলেন? রাসূলুল্লাহ কি করেছিলেন? সবাই কি বলছেন যে আমি কি হাল বাল্লাগতু, আমি কি আমার বাণী প্রচার করেছি? সবাই কি বলেছিল? আল্লাহুম্মা নাম, অবশ্যই আপনি আল্লাহর বাণী প্রচার করেছেন। তখন রাসূলুল্লাহ কি বলেছেন? আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আঙ্গুল কোথায় দিছে? উপরে। এমনি বলতে পারতো না আপনি এখানে থাকেন, সাক্ষী বানাচ্ছে। যারা বলে যে দোয়ার জন্য এটা তো কিবলা হিসেবে, এটার কি করবে যে হাত উপর দিকে উঠায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আঙ্গুল উপরের দিকে উঠানো, এটা একটা তাওহীদের ঘোষণা, তাওহীদের আলোচনা। তাওহীদের বিষয়টা যার শুদ্ধ নাই, বাকি কিছু থেকে হাত দিয়ে ফেলেন, কোনো লাভ নাই। যত রকমের ইসলামের খেদমত করার নাম দিয়ে করে, ইসলাম তিনি কায়েম করে ফেললেও কাজ হবে না। কারণ হচ্ছে তার তাওহীদ শুদ্ধ নাই, তিনি জাহান্নামী থাকবেন, কোনদিন বেরোতে পারবেন। দুনিয়ার বুকে সুন্দর জামা পরে টুপি পরলে, নামাজ পড়লে ইমানদার হওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত না তিনি আল্লাহ সম্পর্কে আকীদা শুদ্ধ না হবে। যে ব্যক্তি মনে করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে, অথবা বলবো যে এই বিষয়ে আলোচনাই করবো না, আমি জানবো না, শুনবো না, সেই ব্যক্তি এখনো ইমানদার হইতে পারে নাই। ইমানের মধ্যে একটা বড় এলিমেন্টস হচ্ছে এটা বলা যে আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে।
এটাই ইমাম তাহাবী রহমতুল্লাহ এটা নিয়ে এসেছেন। আমরা এটা এতক্ষণ ধরে আপনাদেরকে শিখলাম, আমরা এটা আপনাদের থেকে শিখলাম। আচ্ছা, এখন আমি দুইটা জিনিস উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে যে জাত বলতে আমরা কি বুঝাচ্ছি? সত্তা বলি না? আল্লাহ তাআলার জাত বলা যাবে কিনা? হ্যাঁ, জাত বলা যাবে, আলিফ লাম দিয়ে জাত বলা যাবে। এই জন্য কারণ এটা আল্লাহকে একটা আল্লাহকে বোঝানোর জন্য বলা হচ্ছে, এটা আলাদা কিছু না। আলাদা কিছু আল্লাহকে বোঝানোর জন্য আমরা একটা কিছু না বললে বুঝাতে পারছি না, এই জন্য শব্দটা ব্যবহার করছি, কিন্তু এটা কোনো মুআন্নাস হিসাবে আমরা এটা ব্যবহার করছি না। সুতরাং এটা যেন কেউ না বলে যে আল্লাহকে তো উনি জাত বানায়, জাত তো আমরা বলছি বোঝানোর জন্য, এবং এটা এরা ব্যবহার করছে, যুগে যুগে আলেমরা শব্দটা ব্যবহার করেছে। এটাও আমি আমার এর মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, ফাতাওয়া হামাবিয়ার কুবরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, তাকে জাত বলা যাবে কিনা, তাকে জাত বলা যাবে কিনা বিস্তারিত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ আমরা এখন দেখতে পাচ্ছি যে যারা আল্লাহ তাআলা সম্পর্কে অলৌকিক অস্বীকার করবে তারা কি নয়? ঈমানদার নয়, এবং ঈমানদার হইতে পারে না। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আজকে আমরা এই পরবর্তী দার্সে চলে যাব। পরবর্তী দার্সের মধ্যে পরবর্তী দার্সের মধ্যে ইমাম বলতেছেন ওয়া নু'মিনু বিল্লাহি ওয়াল কালামি ওয়া জামিই মা ফি কাদরুহি। হ্যাঁ, ওয়া নু'মিনু বিল্লাহি ওয়াল কালাম। আল্লাহ তাআলা রুবুবিয়তের সাথে সম্পৃক্ত আরো কিছু বিষয়ের মধ্যে আমরা এতক্ষণ কি বলেছি? দুইটা যে বলেছি, কি বলেছি? আরশ এবং কুরসি, তাই না? এর সাথে আরো দুইটা আছে, লওহ এবং কালাম। লওহ অর্থ হচ্ছে তক্তা, তক্তা বুঝেন, যেমন একটা বড় পলক আর কি, যেটাকে বলা হয় বিশাল। যেমন অনেক অনার বোর্ড লেখে, যেমন কোনো অফিসে দেখবেন অনার বোর্ড লিখছে, এটা বলে লওহা বলে আরবিতে, লওহা। লওহা কোথাও থাকে রাস্তার পাশে লওহা ইরশাদিয়া, যে পথ দেখানোর জন্য একটা দেখা থাকে, এদিকে ঢাকা, ওইদিকে চাঁদপুর, এদিকে লেখা থাকে, এটাকে বলে লওহা, আরবিতে বলে লওহা। তো লওহে, হ্যাঁ, লওহে মাহফুজ। লওহে মাহফুজ হচ্ছে সংরক্ষিত একটা পলক, বিশাল। আপনার কাছে মনে করেন না যে আপনার ওই দেশের কোন একটা লহা এরকম মানে পতাকা, এটা না, বিশাল। যে বিশালত্বের বর্ণনা আমি আপনি দিতে পারবো না, এত বিশাল। এইটার মধ্যে আল্লাহ তাআলা এটা এই লওহে মাহফুজের মধ্যে সব কিছু লেখা আছে, আল্লাহ যা লিখতে চেয়েছেন। এটা বললাম কেন জানেন? আল্লাহর সব ইলম তিনি লেখার চেষ্টা লিখতে চান নাই, যা তিনি চেয়েছেন তা ওটাতে লেখা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সংরক্ষিত কোরআনও আছে, এখানে তাওরাত আছে, ইনজিলও আছে, এখানে আপনি কি করবেন সেটাও আছে, আল্লাহ কি ঘোষণা দিবেন সেটাও আছে। আগের পরের কলম খসখস করেই যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যেদিন মেরাজে গিয়েছিলাম সেদিন আমি সামি'তু সারিফাল আকলাম, আমি কলমের খসখস শব্দ শুনতে পেয়েছি, কলমের খসখস শব্দ শুনতে পেয়েছি। এর অর্থে কলম যে শব্দ করছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? শুনতে পেয়েছেন। এর অর্থ হচ্ছে এটা ওই জায়গায় এখনো লিখে যাচ্ছে। জাফর কলম, আমার ব্যাপারটা লেখা হয়েছে, একটা লেখা শেষ। আমাদের বিষয়গুলি কয়বার লেখা হয় বলেছিলাম একদিন, মনে আছে? সৃষ্টির বিষয়গুলো কয়েকবার লেখা হয়। আমাদের সৃষ্টির 50,000 বছর আগে সবকিছু লেখা হয়েছে একবার। দ্বিতীয় লেখা হয়, এটা হলো সর্বব্যাপী বাজেট। দ্বিতীয় লেখা হয় যখন আমরা মায়ের পেটে থাকি তখন একবার লেখা হয়, যখন মায়ের পেটে থাকি তখন একবার লেখা হয় প্রত্যেকটি মানুষের। আরেকটি লেখা হয় প্রতি লাইলাতুল কদরে একবার লেখা হয়, আরেকবার লেখা হয় প্রতি রাত্রে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি রাত্রে একবার লেখা। তাহলে আল্লাহ তাআলা এই লেখাটা লওহে মাহফুজে যেটা লেখা হয়েছে এটার অনুকরণে অন্যগুলি হচ্ছে, কিন্তু ওখানে একবার লেখা হয়েছে যেটা, সেটা তো আছেই, আবারও লেখা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব লেখা হচ্ছে। এগুলি কেন লিখছে? লেখাকে আপনার কাছে কঠিন মনে হচ্ছে? আমি এখন আশ্চর্য হই, ডাক্তাররা বলে মানুষের ব্রেনের ভিতরে যে জায়গা আছে এই কোর্স দিয়ে আরো কয়েক লক্ষ নাকি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা রচনা করা যাবে। এক একজনের ভিতরে এত কোর্স দিয়েছে। তাহলে আল্লাহ লওহের ভিতরে আপনি লিখতে কত পারবেন তাকে হিসাব করতে পারবেন কোনোদিন? নাউযুবিল্লাহ, এটা তো হিসাবের কথাই না, এটা কোনো এমনি আসে না। আপনি চিন্তা করেন না যে এত কিছু কোথায় লিখলেন, সেটা আপনার চিন্তার বিষয় নয়। বিশাল এক লওহের ভিতরে সবকিছু লিপিবদ্ধ করা আছে। ওয়াল কালাম, আমরা তখতির উপরে ঈমান রাখি এবং আরো ঈমান রাখি কলমের উপরে। কলম কয়টা গো? কলম কয়টা? একটা। কলমও আছে, কলম একটা হচ্ছে যেটা দিয়ে লওহে মাহফুজ লেখা হচ্ছে, আর ওই কলম যে কলম দিয়ে মায়ের পেটে আমাদের কথাগুলি লেখা হয়েছে, কলম দিয়ে লেখা হয়েছে। আর একটা হচ্ছে যেটা দিয়ে ফেরেশতারা লিখতেছে প্রতিনিয়ত, আর একটা হচ্ছে ফেরেশতারা কলম দিয়ে লিখতেছে, আরেকটা হচ্ছে যেই কলম, আরেকটি হচ্ছে ওই কলম যেই কলম লাইলাতুল কদরে লেখা হয়,
আরেকটি হচ্ছে ওই কলম, যে কলম প্রতিদিন আল্লাহ তাআলা লেখেন। কলমেরও আলহামদুলিল্লাহ একটা বড় কলম, বাকিগুলি ছোট কলম, বুঝছেন তো? কলমও আছে। আমরা ওই বড় কলমের কথাই বলছি, যেই কলম দিয়ে যেই কলম দিয়ে লেখা হয়েছে লাউহে মাহফুজের, সেটার উপরে আমরা ঈমান রাখি। ওয়াজিবে জামিয়ে মাফি কাদরুকে, এর মধ্যে যা লেখা আছে তার উপর ঈমান রাখি। এইটা হচ্ছে ঈমানদার একটা প্রমাণ। এটা কিন্তু আবার আমাদের সামনে আসবে যখন আমরা তাকদীর উপর ঈমানের প্রশ্ন আসবে। কারণ তাকদীর উপর ঈমান, আমরা ঈমান রাখি না আমাদের সব কিছু লেখা হয়েছে, এখন লেখা হচ্ছে এরকম না। যারা তাকদীর অস্বীকার করে, তারা মনে করে এখন সবকিছু হচ্ছে, আগে কিছু ছিল না। তাকদীর অস্বীকার করে কারা? মুতাজিলারা। তারা মনে করে এখন আমি যা করছি, এই জন্য আমাদের মোটিভেশনাল স্পিকারদের মধ্যে অনেকের এই ভুলটা আছে। তারা মনে করে আমি যা করবো এই হিসেবে আল্লাহ লিখছে, এটা মিথ্যা কথা। আমি যা করব এটা লেখা আছে, এটা লেখা আছে, সেটা অনুসারে আমার কর্মকাণ্ড হবে। এখন যদি বলে যে তা আল্লাহ তো লিখে দিচ্ছে, আমার কি কাজ? আমি তো জানি না কি লিখছে। আমাকে বলে নাই যে তুমি তো ফাঁস করে ফেল করো, তুমি চুপ করে বসে ঘুমাই থাকো। এটা আমাকে বসে কাজ করে যেতে। আমি কাজ করব, আমি ভালোটাই আমার জন্য লিখেছে। আমি কাজ করবো না, চুপটি মেরে থাকবো, উল্টা পাল্টা বলবো, তো খারাপটা লেখা হয়েছে। আমরা সাধারণত একটা উদাহরণ দিয়ে থাকি, উদাহরণটা দেওয়া যাবে না, কিন্তু আমি দিচ্ছি এই জন্য বোঝার জন্য। ধরেন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। এখন যদি বলে যে আমি তো পাশ করে ফেলবো, আপনি জানেন, সুতরাং আমি আর পড়ালেখা করলাম না, কিছু করলাম না, কি হবে ঘটনা? শেষ পর্যন্ত কি সার্টিফিকেট দিবে? ফেল। বুঝা গেল আপনি ওই দ্বিতীয় পক্ষে, ফেলের পক্ষে চলে গেছেন। আর যে ব্যক্তি পড়তে চায় সে ঢুকে কি করে? পড়ালেখা করে। সুতরাং আপনি ওই যদি বলতেন যে আপনি তো ওখানে তো একটা নির্ধারিত হয়েই আছে, আমি আর পাশ ফেল করবো না, সে আসলে পাগল। কেউ বলতো তুই পাগল, তখন আসছিস কি জন্য? দুনিয়াতে যেহেতু আসছি, আমাকে পাশ ফেলের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে, চেষ্টা করে যেতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কাজ করে যাও, প্রত্যেকটি মানুষ যাকে যে জন্য সৃষ্টি করেছে তার জন্য সহজ করে দেওয়া হবে। সুতরাং আপনি কাজ করে যান। আপনি এটা বলেন না আল্লাহ তুমি কি লিখছো, খারাপ লিখছো, আমি আর কেন যাবো? আপনি জানেন না, মিথ্যা কথা বলছেন। আল্লাহ খারাপ লিখছে, আপনি কেমন বুঝছেন? আপনি চেষ্টা করে যান ভালোর দিকে, আপনি খারাপের দিকে যাবেন না। চেষ্টা করে যদি কোনো বিপদ হয়, তখন কি বলবেন? আল্লাহ যা চাইছে তা হয়েছে, তারপরে আমি সন্তুষ্ট। চেষ্টা করে যদি গুনার কাজে গুনাহ করেন, বুঝবেন আপনার দোষ হয়েছে, আল্লাহ এটা করেনি। আপনি যদি কোনো মসজিদে আসতেন, তাহলে বাজারে যাইয়া কারো মহিলার দিকে রূপ দেখার দরকার হইতো না। আপনি মসজিদে আসেন না, বাজারে যাওয়ার ইচ্ছে হয়েছে, আপনার গেছেন, আল্লাহর নির্দেশ প্রতিপালন করতে গেছেন, কেনাকাটা করবেন, তাই না? কিন্তু এটা না করে আপনি কি করছেন? দোকানের সামনে দাঁড়াইয়া আছেন, কে দেখবেন, অমুক দেখবেন, তমুক দেখবেন। বোঝা গেল যে আপনার নিয়ত খারাপ গেছে, আপনি ইচ্ছা করে খারাপের দিকে গেছেন, আল্লাহকে ওইদিকে যেতে দিলাম, তুই জাহান্নামের পথ আবিষ্কার কর। কিন্তু আপনি যদি ভালো পথ থাকতেন না, জোর করে মসজিদে আসার করে ঠেলে আপনারে বাজারে নিত না। তাহলে বোঝা গেল আপনার কাজ আছে এখানে। যেমনি ভাবে যে ব্যক্তি পাশ করতে চায় সে কিছু পড়ে, এমনি না। হ্যাঁ, অটো পাশ হলে ভিন্ন কথা, তাই না? আচ্ছা, সেটা তো দেখাই যাচ্ছে। কিন্তু যদি যে ব্যক্তি পাশ করতে চায় সে কি করে? একটু না একটু চেষ্টা করে। সুতরাং এই দোষ দিতে পারবে না কেউ কোনোদিন যে আমি আল্লাহ তো লিখেই বলছে আমি করবো। লিখবে নাকি? তিনি তো সব কিছু জানেন, তিনি লিখবে না কেন? তিনি জানেন আপনি কি করবেন, কিন্তু আপনি কি করবেন জেনে লেখেন না, এটা বলবেন না। এটা বলাটা হচ্ছে বেদাতীদের কাজ, এটা করা যাবে না। এটা আমাদের কোনো মোটিভেশনাল স্পিকারটা মনে করে থাকে এবং এটা দিয়ে দলিল দিয়ে থাকে, ওরা জানে না, ওরা জাহেল। আল্লাহ তাআলা আপনাকে জেনে জিজ্ঞাসা করে কিছু করবেন না। ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা তিনি করবেন। আপনার দায়িত্ব হচ্ছে তার সন্তুষ্টি খোঁজা। কোথায় আছে? সন্তুষ্টি খুঁজতে পারেন, আপনার কিসমত ভালো। সন্তুষ্টি খুঁজতে না পারেন, আপনার কিসমত খারাপ। আপনার দায়িত্ব হচ্ছে সন্তুষ্টির দিকে যাওয়া, নামা মসজিদ দিকে আসবেন, আপনার দায়িত্ব। এটা করবেন। এটা করবেন না যে আল্লাহ তাআলা আমি মসজিদ যাবো দেখে মসজিদ যাবো লিখছে, এটা না। আপনি করবেন না, আল্লাহ লিখছে, আপনি করবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনারটা দেখে আল্লাহ নির্ধারণ করছে, এটা এরকম করা বলা যায় না। এটা হচ্ছে যারা আকীদা সম্পর্কে জানে না, তারা এই কথাগুলো ভুলগুলি করে থাকে। এটা অনেক বইতে উল্টা পাল্টা দেখবেন, বিশেষ করে যারা তাকদীরের উপর আকীদা রাখে, ভালো আকীদা রাখে না, তারা এগুলোটা করে থাকে। তো যেটা বলছি, আল্লাহ তাআলা এর লওহ এবং কলমের উপর আমরা ঈমান রাখি। এগুলি হচ্ছে আল্লাহর রুবুবিয়তের প্রমাণ। কেন? লওহ কে সৃষ্টি করছে? আল্লাহ। কলম কে? আল্লাহ। লেখার ব্যবস্থা করছেন কে? আল্লাহ। এগুলি রুবুবিয়তের কাজ। এই জন্য এখানে নিয়ে আসছি বোঝানোর জন্য যে রুবুবিয়তের কাজের মধ্যে এটাও অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট। সুতরাং লওহ এবং মাহফুজের উপর আমরা লওহের উপর ঈমান আনবো, লওহ মাহফুজের ঈমান আনবো, এবং আমরা ঈমান আনবো এবং আমরা ঈমান আনবো যে কলমের উপর ঈমান আনবো। এইটার উপর আমরা ঈমান আনবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা এই রুবুবিয়তের আরেকটি এলিমেন্টস আছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আদম
এবং তার সন্তানদের থেকে অঙ্গীকার নিয়েছেন। এই অঙ্গীকারটা রুবুবিয়তের সাথে সম্পৃক্ত হিসাবে এটাকে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। কারণ এই মিসাকটা, এই অঙ্গীকারটা মূলত এটার উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে নাই। এটা মূলত আপনার অন্তরে দিয়ে দেয়া, যে তুমি দুনিয়ার বুকে একটা আলো দিলাম, এই আলো অনুসারে তুমি আরেকটা আলো করলে তুমি ঈমান আনবা। অন্তরে ফিতরাত, আহসানতা, ফিতরাত দিয়ে দিয়েছি। বাইরে একটা আলো যখন পড়বে তখন আপনি কিন্তু ঈমান আনবেন। বাইরে আলোটা পড়বে না, এটা কাজে লাগাতে পারবেন না। এই হলো সমস্যা। এই জন্য দেখুন না, আপনার চোখে একটা আলো আছে, কিন্তু যদি আলোটা না থাকে চোখের আলোটা কাজ করে না, চোখের আলোটা কাজ করে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে এটার উপর ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।